আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। শুরু করছি এসইও পার্ট অন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সাইটের এসইও করবেন। প্রথমেই আমি টাইটেল নিয়ে আলোচনা করব। টাইটেল এসইওর ক্ষেত্রে অত্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল। টাইটেল সাধারণত 4টি ওয়ার্ডের ভিতরে আপনি লিখতে পারেন, 60টি ক্যারেক্টার সেখানে ব্যবহার করবেন। এবং টাইটেলে মনে রাখবেন কন্টেন্ট রিলেটেড টাইটেল লিখতে হবে। টাইটেল যেন অবশ্যই আপনার কন্টেন্টের সাথে সম্পর্ক থাকে টাইটেলের। কেননা টাইটেল সার্চ করেই মূলত আপনার কন্টেন্ট সম্পর্কে, অর্থাৎ ভিজিটররা তারা যেটা চায়, তারা যেটা পড়তে চায়, কিংবা তাদের যে জিনিসটা তারা জানতে চায় তারা তাই লিখে তারা ওখানে সার্চ করে। অর্থাৎ তাদের কন্টেন্টের বিষয়টাকে তারা সংক্ষেপে একটি ওয়ার্ডের মাধ্যমে কিংবা দুটি ওয়ার্ডের মাধ্যমে তারা কি করে, লিখে সার্চ বক্সে লিখে তারা সার্চ করে। এবং সার্চ বক্সের এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই যে আসলে টাইটেল কি। এই দেখুন, এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হাউ টু অপটিমাইজ ইউর পেজ অ্যান্ড অ্যাবাউট এসইও। এটি হচ্ছে টাইটেল। টাইটেল প্রথমে যে লাইনটা দেখা যায়, অর্থাৎ সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে কোনো কিছু লিখে যখন সার্চ করা হয় এবং সার্চ করার ফলে প্রথমে যে লাইনটা দেখা যায় সেটি হচ্ছে আপনার এসইও টাইটেল। তো দর্শক, টাইটেলে কমা, ড্যাশ, কোলন এগুলো ব্যবহার করবেন না। তবে আপনি পাইপ ব্যবহার করতে পারেন। একটি পাইপ ব্যবহার করা যায়, লম্বালম্বি যে পাইপগুলো, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং টাইটেলের প্রথমেই আপনাকে ব্যবহার করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড, সেটি আপনি টাইটেলের শুরুতে ব্যবহার করবেন। এবং টাইটেল সাধারণত সহজ ভাষায়, সরল ভাষায় আপনি টাইটেল উল্লেখ করবেন। তো দর্শক, আমরা জানলাম যে এটা কি। এবার আমরা আসি ডোমেইন নেম। ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে আপনি টপ লেভেল ডোমেইন নেম নির্বাচন করবেন। এবং ডোমেইন নেম মনে রাখবেন যে ভালো প্রতিষ্ঠান থেকে আপনি ডোমেইন নেম কিনে নেবেন। আপনার টাকা খরচ বেশি হয় হোক, তাও ভালো। তবুও যদি আপনি নিরাপদ একটি ডোমেইন নেম পান, তবে সেখান থেকেই আপনি ডোমেইন নেমটা ক্রয় করবেন। এখানে মনে রাখবেন যে বিভিন্ন ধরনের ডোমেইন কোম্পানি আছে, যেমন .com, .net, .org। তো এক্ষেত্রে ভালো যে ডোমেইন নেম আছে সেগুলো পারচেজ করবেন। নিম্নমানের ডোমেইন নেম পারচেজ করবেন না, এটা আপনার পেজের জন্য আত্মঘাতী হবে। ভালো প্রতিষ্ঠিত কোম্পানি থেকে আপনি ডোমেইন নেম পারচেজ করবেন। আমি কিওয়ার্ড নিয়ে বলবো। কিওয়ার্ড আসলে আমরা যেটাকে বুঝি যে কিওয়ার্ড সাধারণত আপনার সাইটের যে কিওয়ার্ড মূলত লিখতে হবে আপনার সাইটের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের উপর বেস করে। এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আপনি আগে বসাবেন এবং নিম্নমানের কিওয়ার্ডগুলো শেষের দিকে বসাবেন। এবং আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওই কিওয়ার্ডটি আপনি মূলত এই টাইটেলে ব্যবহার করবেন। সবচেয়ে যে কিওয়ার্ডটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে এবং টাইটেলের যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সেটিও নির্বাচনের ক্ষেত্রে আপনি অবশ্যই কিওয়ার্ডস টুলস যেগুলো আছে, যেমন গুগলের রয়েছে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুলস, আপনি তার সাহায্যে আপনি সবচেয়ে সর্বাধিক ভিজিটেড কিওয়ার্ডগুলো আপনি চয়েস করে নিতে পারেন। এবং তার মধ্যে থেকে আপনি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে আপনি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন, টাইটেলের প্রথমে ব্যবহার করতে পারেন। এবং কিওয়ার্ড এখানে দেখবেন যে উচ্চ পিআর যুক্ত হাইপার র্যাঙ্ক বিশিষ্ট, পেজ র্যাঙ্ক বিশিষ্ট কিওয়ার্ডগুলো আপনি বেছে নেবেন। যে কিওয়ার্ডগুলো ভিজিটররা সবচেয়ে বেশি ভিজিট করছে এবং যে কিওয়ার্ডগুলা তে দেখা যাচ্ছে যে আপনার ভিজিটর বেশি, সেই কিওয়ার্ড বলতে সাধারণত মূলত সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে যে সার্চ করে সেই সার্চ ওয়ার্ডগুলোই
এই কিওয়ার্ড টুলসগুলা অ্যানালাইসিস করে সেগুলোকে সেগুলোকে আপনার তারা ইনলিস্টেড করে এবং এভাবে তারা একটা জরিপের মাধ্যমে কিওয়ার্ডগুলো ওয়েব ডিজাইনের ওয়েবসাইটের ওনার যারা আছে তাদেরকে কিওয়ার্ড দেয়। তো আপনারা এক্ষেত্রে ওখান থেকে কিওয়ার্ড বাছাই করে নিতে পারেন। এবার আমি ডেসক্রিপশন নিয়ে কথা বলবো। ডেসক্রিপশন মূলত আপনার অনেকেই মনে করে যে কোনো একটা যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা আমি বারবার রিপিট করি, হ্যাঁ, রিপিট করার মাধ্যমে বোধহয় আমার সাইটটির সার্চ ইঞ্জিন এটাকে গুরুত্ব দেবে। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, বরং এতে গুগলের যে সার্চ ইঞ্জিন রোবট আছে, এই এটা কিন্তু এই বিষয়টা রিয়েলাইজ করতে পারে এবং এই ধরনের পেজ কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আপনি আপনার কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে কখনো রিপিট করবেন না। গুরুত্বপূর্ণ ওয়ার্ড হোক, আপনি সিমিলার সমার্থক শব্দ ব্যবহার করতে পারেন, সিনোনিম আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কখনো আপনি একই ওয়ার্ডের রিপিট করবেন না। এবং কিওয়ার্ডের আপনার ডেসক্রিপশনে আপনি সাবলীলভাবে সুন্দর ভাষায়, সহজ ভাষায় আপনি আপনার জাস্ট আপনার পেজটা কি, কোন বিষয়ের উপরে আপনার পেজটা আপনি আপনার কন্টেন্ট আপনি লিখেছেন। কিওয়ার্ড অবশ্যই কন্টেন্ট রিলেটেড হতে হবে, কন্টেন্টের উপর বেস করে কিওয়ার্ড সিলেকশন করতে হবে। এবং আপনি ডেসক্রিপশন বর্ণনা করবেন যে আপনি সেক্ষেত্রে কন্টেন্টের উপরে বেস করে আপনার ডেসক্রিপশন বর্ণনা করতে হবে এবং সহজ ভাষায় আপনি ডেসক্রিপশন লিখবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে ডেসক্রিপশনটা কোনটা। এই যে দেখুন, এই যে কালো অক্ষরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লার্ন হোয়াট এসইও ইজ অ্যান্ড হাউ টু এসইও ইউর পেজেস, এটি হচ্ছে আপনার ডেসক্রিপশন, পেজ ডেসক্রিপশন। এবং পেজ ডেসক্রিপশনটা কিন্তু একই কিওয়ার্ডের রিপিটেশন হবে না। জাস্ট আপনি এইভাবে গ্রামাটিক্যাল দিকটা সঠিক মানে যথাযথভাবে বর্ণনা করে সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার সঠিক রেখে আপনি সুন্দরভাবে আপনার পেজের বিষয়বস্তুটাকে আপনি কিছু কথার মাধ্যমে তুলে ধরলেন। ডেসক্রিপশনে আপনি 145টি ওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার পেজের কন্টেন্টের বিষয়বস্তু, আপনার পেজের বিষয়, আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুগুলোকে আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি সেখানে ডেসক্রিপশনে নিয়ে আসবেন। ডেসক্রিপশনের যথেষ্ট প্রভাব আছে পেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এবং সর্বোপরি মনে রাখবেন যে আপনি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের জন্য আপনি কোনো কিছু লিখবেন না। আপনি যাই লেখেন না কেন, যাই করেন না কেন, আপনার পেজে প্রতিটি কাজ, প্রতিটি বিষয়কে আপনি গুরুত্ব দেবেন মূলত ভিজিটরদেরকে আকর্ষণ করার জন্য, সার্চ ইঞ্জিনের জন্য নয়। কোয়ালিটি আপডেট কন্টেন্ট বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট যেন অবশ্যই দর্শককে আকৃষ্ট করতে পারে। অর্থাৎ দর্শক পড়ে, আপনার কন্টেন্ট পড়ে যেন আপনার পেজে ভিজিটররা যেন আপনার পেজে আসে এবং তারা যেন অন্য ভিজিটরদেরকে আপনার পেজে বলে দেয়। হ্যাঁ, সেটা লিঙ্কের মাধ্যমে হতে পারে। যেমন তাদের ব্লগ সাইটে হয়তো আপনার সাইটের লিঙ্ক দিয়ে দিল, বলে দিল যে হ্যাঁ আপনারা এই সাইটে আসেন। আমি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে হয়তো আপনার সাইটের লিঙ্ক দিয়ে দিল, বললো যে কারণ হয়তো বা সে বুঝতে পারলো যে না আমার পেজ যথেষ্ট নয় ইনফরমেশন ভিজিটরকে আকর্ষণ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ভিজিটর অন্য পেজের যে যারা আছেন তারা যেটা করেন সেটা হচ্ছে যে অন্য একটা সাইটকে লিঙ্ক দিয়ে দেন। হ্যাঁ, সেটা ব্লগ সাইট হতে পারে কিংবা ওয়েবসাইটও হতে পারে। লিঙ্ক দিয়ে দেন এই জন্য যে এই বিষয়ে আপনি যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই লিঙ্কের মাধ্যমে ঢুকে এই অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করে আপনারা ওই সাইটে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট লিখতে হবে আপনার। এবং কন্টেন্ট লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্রামাটিক্যাল যেন ভুল না হয়, স্পেলিং যেন মিস স্পেলিং আপনি ব্যবহার করবেন না, মিস্টেক ওয়ার্ড ব্যবহার করবেন না এবং যেন রিপিট না হয়। এবং
কন্টেন্টের প্রথম 2 থেকে 3 লাইন আপনি আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলা দুই তিনবার ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ 2 থেকে 3 বার আপনি ব্যবহার করতে পারেন। এর বেশি ব্যবহার করা ঠিক হবে না, তবে সিনোনিম আকারে ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটি আপনি একবার ব্যবহার করতে পারেন, আর সিনোনিম আপনি 2-3 বার ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এবং কন্টেন্ট যেন অবশ্যই সাজানো থাকে, গোছানো থাকে, এবং অবশ্যই যেন ভিজিটরকে আকর্ষণ করতে পারে, ভিজিটর যেন আপনার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয়। তো এবং কন্টেন্ট আপনি 500 থেকে 700 ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট ব্যবহার করতে পারেন, এর বেশিও ব্যবহার করলে সমস্যা নেই। এবং কন্টেন্ট যেন আপনি একটি ওয়েব পেজে আপনি অসংখ্য দেখা গেল যে অসংখ্য বিষয়ের কন্টেন্টের অবতারণা করলেন, এমন যেন না হয়। যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আপনি কন্টেন্ট লিখবেন। এবং মনে রাখবেন যে কন্টেন্ট কিন্তু আপনার ওয়েবসাইটের প্রাণ শক্তি। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে ক্রলিং এর ক্ষেত্রে, ওয়েব ক্রলিং এর ক্ষেত্রে আপনার গুগলের যে রোবট আছে, এই রোবট কিন্তু আপনার ওয়েব ক্রলিং এর ক্ষেত্রে কন্টেন্টটাকে খুব গুরুত্ব দেবে, অত্যন্ত গুরুত্ব দেয়। তো এই জন্য এবং দেখে যে ভিজিটর কোন কন্টেন্ট পড়েই তো ভিজিটর আসবে, তো দেখে যে কোন আসলে ভিজিটরটা কোন পেজের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এবং ভিজিটরদের যে এটাকে ভিজিটর সিগন্যাল যেটা আর কি। তো এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যাঙ্কর টেক্সট আপনি আপনার সাইটে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করবেন ব্যাকলিংক দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি ডোমেন নেমকে আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যাঙ্কর টেক্সট যেন আপনি অ্যাঙ্কর টেক্সটে যে শব্দটি ব্যবহার করবেন সেটি যেন সহজ সরল ভাষায় হয়, এবং যেন দুর্বোধ্য না হয়, যেন ভিজিটর আপনার অ্যাঙ্কর টেক্সট শব্দ পড়েই যেন বুঝতে পারে যে হ্যাঁ আসলে এর এই টেক্সটের, অ্যাঙ্কর টেক্সটের এই যে ব্যাকলিংকটা দেওয়া হয়েছে এটার আসলে কন্টেন্ট কি হতে পারে, কোন বিষয়ে অ্যাঙ্কর টেক্সট দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন যে বিষয়টা, যে সাইটের আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে যে সাইটের ডোমেন নেম ব্যবহার করবেন, তো সেটাই যেন অবশ্যই যেন ভিজুয়াল হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এমন একটা সাইট দিলেন যেটির অস্তিত্বই নাই, তো সে এই ধরনের সাইট দিলে কিন্তু দর্শক ভিজিটর প্রতারিত হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে সে আসতে যাবে না, কারণ সে মনে করবে যে এই পেজে গেলে আমি প্রতারিত হব। এখানে এই পেজে ভুয়া সাইট দেওয়া থাকে, অর্থাৎ 404 বলতে মূলত যে সাইটের অস্তিত্ব নাই, এই সমস্ত সাইটগুলোকে 40 সাইট হিসেবে ইন্ডেক্স করে। তো সুতরাং এই ধরনের সাইটে আপনি পেজ লিঙ্ক দেবেন না, এবং যাচাই করে নেবেন। এবং অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে আপনি অবশ্যই উচ্চ টিয়ারের ভালো কোয়ালিটি লিঙ্ক ব্যবহার করবেন, নিম্নমানের অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করবেন না। ভালো যে সাইটগুলো অ্যালেক্সা এবং গুগল পেজ র্যাঙ্কিংয়ে যেন অবশ্যই যেন পেজ র্যাঙ্ক বেশি হয়, সেই ধরনের পেজ র্যাঙ্ক ভালো হয়, সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন আপনি সাইটগুলোর অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করবেন। অ্যাঙ্কর ইমেজ আপনি গুগল কিন্তু শুধু গুগল না, প্রত্যেকটি সার্চ ইঞ্জিন সাধারণত আপনার ইমেজের ক্ষেত্রে অত্যন্ত টেক্সট অ্যাঙ্কর করা ইমেজ যেটা আছে সেটাকে অত্যন্ত গুরুত্ব দেয়। আপনি যে আপনার সাইটে যে ইমেজ ব্যবহার করবেন সেগুলো নিজস্ব ইমেজ হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার সার্চ ইঞ্জিন সেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, এবং আপনার ইমেজটা যেন অবশ্যই যেন অ্যাঙ্কর করা হয়। নিচে আপনি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করবেন, এবং অ্যাঙ্কর ইমেজ কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের গুগলের যে ইমেজ সার্চ আছে, মেশিন আছে, যে গুগলের যে ইমেজ সার্চ আছে, রোবট আছে, সেটি আপনার পেজ ক্রলিং এর ক্ষেত্রে, অর্থাৎ পেজ অনুসন্ধানের ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই অ্যাঙ্কর টেক্সটে খুবই গুরুত্ব দেয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্কর ইমেজকে খুবই গুরুত্ব দেয়। আমি আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে আপনারা
খেয়াল রাখবেন, নেভিগেশনটাকে খেয়াল রাখবেন। আপনি আপনার পেজের যে অন্যান্য যে আপনি আপনার সাইটে যে অন্যান্য পেজগুলো আছে সেই সেই সাইটগুলার আপনি প্রাসঙ্গিক বিষয়গুলোকে আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা আপনার নেভিগেশনের ক্ষেত্রে সহায়ক হবে এবং গুগল সার্চ ইঞ্জিনকে, রোবটকে আপনার নেভিগেশনে সহায়তা করবে, আপনার পেজের তথ্যগুলো এবং আপনার পেজ অনুসন্ধানে খুব দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে। তাই নেভিগেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পেজের পুরো ওয়েবসাইটেরই একটা নেভিগেশন হতে হবে সহজ, সরল এবং ধারাবাহিক, যাতে করে সহজে খুঁজে পাওয়া যায়। এবং অ্যাঙ্কর টেক্সটকে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আমি ইমেজ নিয়ে আমরা আলোচনা করেছি, যে আমরা আবার বলি যে ইমেজ গুগল পেজ ক্রলিং এর ক্ষেত্রে অ্যাঙ্কর করা ইমেজকে অত্যন্ত গুরুত্ব দেয়। ভিডিও নিয়ে ভিডিও আপনি ইউটিউব থেকে আপনি ভিডিও কালেকশন করতে পারেন, ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করে দিতে পারেন, অথবা আপনি নিজেও ভিডিও তৈরি করতে পারেন। এবং ইমেজ এবং ভিডিও এই দুটো কিন্তু আপনার ওয়েব সার্চের ক্ষেত্রে এবং ক্রলিং এর ক্ষেত্রে এবং ভিজিটর আকর্ষণ করার ক্ষেত্রে এবং পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনাকে অবশ্যই ভিডিও দিতে পারলে ভালো হয় আপনার সাইটে। কোয়ালিটি লিঙ্কের কথা বলি, যে কোয়ালিটি লিঙ্ক আপনি যে আপনার সাইটের, এখানে মনে রাখবেন যে দুটো বিষয়ে বারবার গুগল সার্চ ইঞ্জিন অত্যন্ত গুরুত্ব দিয়েছে। গুগল গাইডলাইনেও এই দুটো জিনিস পরিষ্কারভাবে বলা আছে এবং সর্বাধিক বেশি গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে কি আপনার কোয়ালিটি আপডেট কন্টেন্টকে আপনি আপডেট করবেন নিয়মিত এবং আপনার ভালো কন্টেন্ট দিতে হবে। আর একটা হচ্ছে কোয়ালিটি লিঙ্ক। এই দুইটা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে, আমি জাস্ট আপনাদেরকে একটা সাইটে একটু দিই। আমি জাস্ট একটি ইমেজের মাধ্যমে আমি আপনাদের র্যাঙ্কিং এর একটা সাইট থেকে এই দেখুন যে কন্টেন্ট ফিচার ভূমিকা রাখছে 100 এর ভিতরে 14.94%, 14.94%। যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন এই গ্রাফে, যে এটা হচ্ছে কন্টেন্টের গুরুত্ব পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এবং এই যে লিঙ্ক ফিচার দেখুন, পেজ লিঙ্কের ক্ষেত্রে দেখা গেছে 19.15%, অর্থাৎ 19.15%, অর্থাৎ দুটো মিলে প্রায় 10, 20, 30, প্রায় 35 থেকে 40% এর মতন আপনার এই দুটোর গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে। এবং অন্যান্য যে বিষয়গুলো দেখা যাচ্ছে, যেমন ধরেন আপনার কিওয়ার্ড 9.8%, ডোমেন লেভেল ব্র্যান্ড ফিচার 8.59%, ইউজার অ্যান্ড ট্রাফিক কোয়ারি ডাটা, ইউজার সিগন্যাল যেটা আর কি, সেটা হচ্ছে 8.6%, সোশ্যাল ম্যাট্রিক্স 7.25%, quantity quality of tweeted links, Facebook share, Google on plus on, এগুলোতে আপনার 7.24% ভূমিকা রাখছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমি জাস্ট আজকে মানে লিঙ্কের বিষয়টা দেখানোর জন্য আমি মূলত একটু যে লিঙ্কের গুরুত্বটা বোঝানোর জন্য আমি দেখালাম, যে এই জন্য কোয়ালিটি লিঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিঙ্কের উপরে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, লিঙ্কের উপরে এবং যেটা বললাম যে আপডেট কন্টেন্টের উপরে। তো আপনি মনে রাখবেন যে আপনি নিম্নমানের একটি লিঙ্ক ব্যবহার করলেন আপনার সাইটে, সেটা না করে নিম্নমানের একটি লিঙ্কের চেয়ে মনে রাখবেন যে নিম্নমানের 50টি লিঙ্কের চেয়ে একটি কোয়ালিটি হাই পিআর অর্থাৎ উচ্চ পিআরের পেজ র্যাঙ্ক বিশিষ্ট উচ্চমানের লিঙ্ক আপনি আপনার পেজে যদি দিতে পারেন, ওই 50টি লো কোয়ালিটি লিঙ্কের থেকে একটি হাই কোয়ালিটি লিঙ্ক অনেক গুরুত্ব এবং অনেক ভালো ভূমিকা পালন করে। এবং মনে রাখবেন লিঙ্ক, আমি জাস্ট একটু বুঝাই আপনাদেরকে যে লিঙ্কটা আসলে কিভাবে গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার সাইটে একটি লিঙ্ক দিলেন, মনে করুন যে আপনার সাইটের একজন ভিজিটর, তারও একটা ওয়েব পেজ আছে,
তো তিনি যদি আপনার কন্টেন্ট ভালো লাগে, তিনি করবেন কি আপনার সাইটের একটা লিঙ্ক দিলেন ওনার পেজে। তো এভাবে কিন্তু আপনি যেমন কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ভিজিটরকে লিঙ্ক দিতে পারতেছেন। তো পাশাপাশি আপনার ভিজিটর কিন্তু আপনার কন্টেন্টে আকৃষ্ট হয়ে লিঙ্ক দিচ্ছে আপনার পেজে। তো এক্ষেত্রে আপনার পেজ সাইডের যদি হাই পিয়ার হয়, অর্থাৎ উচ্চ পিয়ার লিঙ্ক যদি পেজ র্যাঙ্ক হয় যদি আপনার সাইটের, এবং ওই ভিজিটর যদি আপনার সাইটে যদি ঢোকে, আপনার সাইটে যদি লিঙ্ক দেয় তার ব্লগ সাইটে কিংবা ওয়েবসাইটে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাইট যদি সার্চ ইঞ্জিন টপ পেজে নিয়ে আসে, সেক্ষেত্রে যেহেতু আপনার সাইটের সাথে আপনার ভিজিটরদের সাইটের একটা লিঙ্ক তৈরি হয়েছে, ঠিক ওই লিঙ্কের মাধ্যমেই আপনার ভিজিটরও কিন্তু টপ পেজে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং ঠিক তেমনিভাবে আপনি যদি ভালো একটা কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক সাইটের সাথে যদি আপনি লিঙ্ক দেন, তাহলে ওই ভালো সাইটটা যদি টপ পেজে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার সাইডেরও টপ পেজে আসার একটা সম্ভাবনা তৈরি হয়, রাস্তা তৈরি হয়। কেননা এটা অনেকটা জালের মতন। জালের জাল যেমন একটি সুতোর সাথে আরেকটি সুতো একটা সম্পর্ক, ঠিক তেমনিভাবে এই নেটওয়ার্কের যে নেটওয়ার্ক তৈরি হয়, এই নেটওয়ার্কের মাধ্যমে আপনার আপনি যে হাই পিয়ারের যে লিঙ্কটা দিয়েছেন, সেই হাই পিয়ার লিঙ্কটা যখন টপ পেজে আসে, তখন ওই লিঙ্কটাই আপনার পেজটাকে কি করে টেনে নিয়ে আসে, যে হ্যাঁ তুমিও আমার সাথে আসো। সেও অনেকটা ওই ঘুড়ি আর লাটাইয়ের সম্পর্কের মতন, সেও আপনার সাইটটাকে টেনে টপ পেজে নিয়ে আসতে সাহায্য করে। তো এভাবে আপনি যদি অনেক ভালো ভালো হাই পিয়ার যুক্ত লিঙ্ক আপনার সাইটে দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই সাইটগুলা আপনার আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনার সাইটটাকে নিয়ে আসবে। কিন্তু যদি আপনি পক্ষান্তরে যদি নিম্নমানের লো কোয়ালিটির লিঙ্ক দিয়ে অনেক ভরে ফেললেন আপনি, সেক্ষেত্রে আপনার ওই লো কোয়ালিটির লিঙ্কগুলা আপনার পেজের তো কোনো উপকার করবেই না, বরং আপনার পেজকে আরও লোড করে ফেলবে, আপনার পেজে জ্বর তৈরি করবে এবং ক্রোলিংয়ের ক্ষেত্রে এটা এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। তো এই জন্য আপনার কোয়ালিটি লিঙ্কের উপরে অত্যন্ত গুরুত্ব দেবেন আপনারা। আমি আবারও বলি, এটা আপনাদের যেমন আপনি সাধারণত 5-এর উপরে আপনি ব্যবহার করতে পারেন, 5, 6, 7, 8, 9, 10-এর পেজ র্যাঙ্কিং বিশিষ্ট আপনি ব্যবহার করতে পারেন, লিঙ্ক ব্যবহার করতে পারেন। এবং অ্যালেক্সার ক্ষেত্রে মনে রাখবেন যে অ্যালেক্সা যত নিম্নমানের নিচের হয় তত ভালো, অর্থাৎ 1 ভালো, 2 তার থেকে কম, 3 থাকে তার থেকে আরও কম, এভাবে যত নিচের দিকে যত উপরের দিকে যাবে সংখ্যার দিক থেকে, তত পেজ কোয়ালিটি তত কমে যায়। কিন্তু অ্যালেক্সাতে আপনার যত নিম্ন, অর্থাৎ 1 এখানে সবচেয়ে ভালো, 2, 1, 2, 3 এগুলো ভালো, এর নিচে যেগুলো আছে আরও পর্যায়ক্রমে ভালো, কম কম ভালো বিশিষ্ট। এবং উচ্চ পিয়ার র্যাঙ্ক গুগল হাই পিয়ার র্যাঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যত বেশি হয়, সাধারণত 10 স্ট্যান্ডার্ড 10 হচ্ছে সর্বোচ্চ। তো 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4, 5, 6 এভাবে। তা আপনি যদি 5-এর উপরে, সর্বনিম্ন যদি আপনি 3-এর উপরে যদি কোনো লিঙ্ক দেন, তবে সেটা মোটামুটি আপনার গ্রহণ করা যায়। কিন্তু এবং 5-এর উপরে হলে আরও ভালো হয়। পেজ র্যাঙ্ক এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেজ র্যাঙ্কটা আপনারা বুঝবেন, পেজ র্যাঙ্ক কী জিনিস, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবেন, নাহলে বুঝতে পারবেন না আপনার সাইটে কীভাবে আপনি ব্যাকলিঙ্ক দিবেন। এবং দেখা গেল না বুঝে আপনি একটা লোয়ার ব্যাকলিঙ্ক দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ক্ষতি হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এবং যদি আমার 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 এই যে উপস্থাপন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার সাইটে আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করেছি গুগলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ফলো করার, এবং সেটা নিয়ে আমি থিসিস করেছি, প্রচুর পড়াশোনা করেছি এবং দেখে বুঝেছি, এবং তার আলোকে আমি চেষ্টা করেছি আমার আজকের এই টিউটোরিয়ালটি সাজানোর। তো আমি আশা করি যে এগুলো যদি আপনারা ফলো করতে পারেন, এসইও সম্পর্কে আমি অনেক জেনেছি, প্র্যাকটিস করেছি আমার নিজের সাইট নিয়েও। তবে আমি যেটা দেখেছি যে
এই গুগল গাইডলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারা নিজেরাও সার্চ করে পড়তে পারেন। এবং আমার এখান থেকে যেগুলো, যেহেতু আমি গাইডলাইনের আলোকে আলোচনা করেছি, সুতরাং এটা আপনারা ফলো করলে আমার মনে হয় আপনারা সফল হবেন, টপে যে আপনারা দ্রুতই আসতে পারবেন। তো আপনাদের আমি আশা করি আপনারা এটাকে ফলো করে টপে যে আসেন। সকলের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।